হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, খুব ব্যস্ত আছি। কারণ হলো গরমের ছুটিতে আমরাও ছুটিতে রয়েছি দিদির বাড়িতে। তাই ঘুম থেকে উঠে প্রথমে দেখো একটু চা নিয়ে বসে গেলাম। আর চাটা খেয়ে কি কি রান্না হবে তার সবটুকুনি শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকে স্পেশাল একটু মেনু রান্না হচ্ছে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর। এই দেখো বাচ্চারা জানলার ধারে বসে বসে এখন খাওয়া দাওয়া করছে। আর চলো আমাদের কাজগুলো আমরা সেরে নিই, কারণ সারাদিনে তো কাজ তো থাকেই, এতজনের রান্না আয়োজন, টিফিন, অনেক কিছুই আছে। তা ঘুম থেকে উঠে আমরা বাচ্চাদেরকে কি খেতে দিলাম তা চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমাদের দুই ছোটোটাকে দিয়ে দিলাম ক্যালগস আর দুধ, ওরা এইটাই খাবে। আর তারপরে আমাদের জন্য টিফিন রান্না করব, কারণ ওরা হলো ক্যালগস আর দুধটা খেতে ভালোবাসে। এরপরে যা রান্না হবে সেটা হলো ওরা খাবে। তা সাট সাট করে দাও তো, সাট সাট করে দাও, সাট সাট করে দাও। দেখ কত ভালোবাসে ভাই তোকে, দেখ তুই মেরেছিস ভাইকে আর ভাই তোকে আদর করছে। দেখ ওদের চুমু খেতে গেছে, দেখ দেখ চুমু খেতে গেছে। চুমু দাও তো, একটা হাম্পি দিয়ে দাও দাদাকে। পা আহারে কত ভালোবাসে, দেখ পা ডলে দিচ্ছে, চুমু দিচ্ছে। মা দেখেছো কত ভালোবাসে দাদাকে। শোনো দাদাকে একটু সাট করে দাও, দাদাকে সাট করে দাও। আহারে একটু হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও। আজকের হবে গোলা রুটি। আর গোলা রুটি বলতে গেলে এটা অন্য রকমের গোলা রুটি। ময়দা দিয়েছি, বেশি করে সুজি, আর পরিমাণ মতো হলো দিয়েছি কুচো পেঁয়াজটা অর্ধেক দিয়েছি, আর একটা গোটা ডিম দিয়েছি, নুন দিয়েছি। দিয়ে এবার এটাকে ধোসা টাইপের যে এগুলো আছে সেগুলো সেই টাইপেরই একটু বানানোর চেষ্টা করবো, যাতে বড় বড় ধোসাগুলো হয় একটু পাতলা পাতলা, সেই টাইপের একটু সস দিয়েই খাওয়া দাওয়া হবে। তাই জন্য চলো গুলে নিই। আর এদিকে রাইসের জন্য রাত্রিবেলায় সব সবজি কেটে রেখেছিলাম, তা সেইগুলো আগে ভাজা বসিয়ে দিয়েছি, সেগুলো ভাজা করে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। আর এই দিকে দেখো আমার জামাইবাবু নিয়ে চলে এসছে কাঁঠাল আর গাছের আম। আর আমরা এইদিকে বসিয়ে দিয়েছি ধোসা না, অ্যাকচুয়ালি এটা গোলা রুটি। এইটা হলো আমরা খাবো সস দিয়ে। চলো ভেজে নিই, ভাজা হয়ে গেলে তারপরে সবাই মিলে খেতে বসবো। আর তারপরে ভেজে নিলাম রাইসের জন্য ডিম ভুজিয়া, তাই ডিম ভুজিয়াটা দিয়েই দেব। আর আমরা খাবো সস দিয়ে। আর আমার জামাইবাবুকে দেবো এইটা একটু ডিম ভুজিয়া আর হলো ধোসা না, এটা গোলা রুটি। তা এদিকে দেখো রাইসের সবজি মোটামুটি সব ভাজা হয়ে গেছে। চলো রেডি হয়ে গেছে আমাদের টিফিন, এবারে সবাইকে দিয়ে পরিবেশন করা যাক। আর এদিকে আমরাও খেতে বসবো, কিন্তু আমি খেয়েছিলাম সস দিয়ে। আর সস দিয়ে খেতে খুব ভালো লাগে, আর ডিম ভুজিয়াটা দিয়েও খেতে ভালো লাগে, বাট এটা রাইসের জন্য ছিল তাই একটু জামাইবাবুকে দিয়ে দিলাম। তা খাওয়া দাওয়ার করে আমরা এইবারে সবাই মিলে গুছিয়ে গাছিয়ে নেব দুপুরবেলার মেনুটা। আর এদিকে দেখো আমার ছেলে নিয়ে চলে এসছে ফুটি আমার জামাইবাবু এনেছে, তা ওর হাতে দিয়ে দিয়েছে, ও নিয়ে এখন ফ্রিজে রাখবে। আর ফ্রিজে তো রোজ দিন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফুটি পুরো ভর্তি ভর্তি। আর এই দিকে দেখো চিকেনটা একটুখানি ভিনিগার সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এদিকে চালটাও সিদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে দেখো গাছ থেকে পেড়ে নিয়ে এসছে আমার জামাইবাবু আম, কত আম! আর এই আমগুলো এত মিষ্টি যে কি বলবো। আর ফার্স্ট সিজনে ফার্স্ট ফল খেতে সবারই ভালো লাগে। এইখানে দেখো আছে কাঁঠাল আর হলো আম। বাবা তো আম কিন্তু রেখে রেখে রাখা যাবে না, সব গাছ থেকে পেরেছে, আমার ফেটে গেছে। এই বাবা কত আম! 10 কিলো তো হবে কম করে। চলো রাইস এদিকে সিদ্ধ হয়ে গেছে, এইবারে ভাজার পালা। আর ভাজা তো রাইসের যে দেওয়া সবজিটা আগের থেকে ভেজে রেখে দিয়েছি। এইবারে হলো ডিম আর সবজি আর যা যা লাগে
সয়া সস, তারপরে ব্ল্যাক পেপার গুঁড়ো, নুন পরিমাণ মতো সব দিয়ে রাইসগুলো ভেজে নেব। ভেজে আর একটা বড় হাঁড়ির মধ্যে সব ভেজে ভেজে রাখবো। আর হলো মিক্স করে নেবো সাদা ভাত একটু, কারণ হলো যেহেতু অনেকটাই রাইস হলো সবাই মিলে খাবো, তা এতটাও ভাজা সম্ভব না, বেশিরভাগটাই ভেজে রেখেছি। আর এদিকে দেখো ম্যারিনেট করে রাখা হয়েছিল, তা সেইটাকে আবার ভালো করে তোমার হলো কর্নফ্লেভার দিলাম, আর হলো আর একটু দিলাম ময়দা দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেলে তারপরে চিলি চিকেনটা বসিয়ে দেব। আর যেহেতু চিকেনটাও অনেকটা একটু ভাজতে টাইম লাগবে, আঁচটা একটু আস্তে আস্তে দিয়ে ভাজতে হবে, নাহলে চিলি চিকেনের ভিতরটা কেমন কাঁচা কাঁচা থাকে, তো একদমই ভালো লাগে না। তা দেখতেই পাচ্ছ এখানে অনেকটাই চিকেন, তার টাইম তো একটু লাগবেই। তা আর একটা কথা বলি, যে গরমের দিনকার সবাই মিলে বসে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর কারা কারা চিলি চিকেন খেতে ভালোবাসে কমেন্ট করে অবশ্যই জানিও। চিলি চিকেনটা আমি বানাইনি, আমার দিদি বানিয়েছে, বেশ ভালোই বানিয়েছিল। কারণ হলো আমার দিদি বেশ ভালোই রান্না করে। আর এই দিকে দেখো চিলি চিকেনগুলো এক এক করে ভেজে নেবে, ভেজে নিয়ে তারপরে চিলি চিকেনটাকে করে নেবে। আর তারপরে এইদিকে রাইসটাকে একটু ভালো করে উল্টো পাল্টা করে উলট পালট করে মিক্স করে নিতে হবে, যেহেতু নিচে হলো কালারগুলো রয়েছে, উপরে একটু সাদা সাদা ভাত মেশানো হয়েছে, ওই জন্য উলট পালট করে দেখো রাইসটা রেডি একদম। দেখতে কিন্তু টেস্ট হয়েছে, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর এইদিকে আমাদের রেডি চিলি চিকেন, চিলি চিকেনটাও যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে হয়েছে। তা আমাদের দিনটা তো এইভাবেই খেতে খেতেই কেটে গেল। তা তোমাদের দিনটা কেমনভাবে কাটলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর কেমন হয়েছে সেটা বলতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমাদের তো খেতে খুবই ভালো লেগেছে, খুব টেস্ট হয়েছিল। আর তোমাদের দেখে কি মনে হচ্ছে, কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। আর এইদিকে দেখো সব বাচ্চা কাচ্চাদের দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি খেতে। তারপরে আমরা খাবো, আগে বাচ্চারা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমার ছেলেকে জিজ্ঞাসা করছি, বাবু চিলি চিকেনটা খেতে কেমন হয়েছে? ও দেখো দেখাচ্ছে, বলে খুব টেস্ট হয়েছে। আমার দিদির ছেলেও খাচ্ছে, ও ঝাল খেতে পারে না বলে ওদের জন্য চিলি চিকেনটা একটু আলাদাভাবে স্পেশাল করে করা হয়েছে। তা দেখো স্যালাড কাটা হয়েছে, আর চিলি চিকেন আর রাইস নিয়ে বসে গেছি আমি। আর আমি এখন খাবো। তা খাওয়ার সময় বেশি কথা বলবো না, তা ভিডিওটা এখানে শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমাদের তো খুব ভালো লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লাগলো ভিডিওটা। তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তা ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আর আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্যে তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। আর এখন এই কদিন ধরে দিতে পারছি না, খুবই ব্যস্ত, কারণ হলো সবাই রয়েছে, একটু ব্যস্ত দিয়েই কাটছে আমার দিনগুলো, তাই সবাইকে টাটা।